দর্শক এই মুহূর্তে এফআর টাওয়ারের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাদিক। এমন এই ভবনটি যেটি পুড়ে গেছে, যে ভবন, সেই ভবনে কিছুক্ষণ আগে মেয়র আতিকুল ইসলাম উনি এসেছিলেন। উনি এটা পরিদর্শন করেছেন এবং বলেছেন যে এইখানের যেই রাস্তার পাশে যেই কাজগুলি পড়ছে, যেই পুড়ে যাওয়া ভবনের যেই ক্ষতিগ্রস্ত কাজগুলি একটু পরপর পড়ছে এবং বাতাস আসলে এটা আরো বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা। এখানে নেট লাগানোর ব্যবস্থা করা হচ্ছে এবং তিনি এখানে মালিক পক্ষ যারা এসেছিল প্রায় 1 ঘন্টা আগে, এই মালিক পক্ষ বিভিন্ন ফ্লোরের যে অফিসগুলো, সেই অফিসগুলির যারা প্রতিনিধি তারা এসেছে এবং তাদের মালামাল এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি তারা নিয়ে গেছে এবং তাদের ক্ষতির পরিমাণগুলি জেনে গেছে এবং তারা এইখানে আমাদের সাথে কথা বলেছিল এবং তাদের গতকালকে যেই সমস্যাগুলি, কিভাবে তারা উদ্ধার কার্যক্রম, তারা কিভাবে বেঁচে এসেছে এবং তাদের কারা কারা নিহত হয়েছে এই বিষয়টা বলেছে। এবং তারা একটা অভিযোগ করেছে যে আগুন লাগার পরবর্তীতে যেই অ্যালার্ম, আগুনের যে অ্যালার্মের যে বিষয়টা, সেটা কিন্তু তারা পায়নি, যার ফলে তাদের মারাত্মক সমস্যা হয়েছে। কারণ আগুন লাগার সঙ্গে সঙ্গে যদি অ্যালার্মের বিষয়টা থাকতো তাহলে এত ক্ষতি হয়তো বা হতো না, তারা বের হয়ে যেতে পারতো। এবং অনেকেই আছে যারা পরবর্তীতে জানার কারণে অনেক দেরি হয়ে যাওয়ার ফলে কিন্তু এই সমস্যা হয়েছে, তারা অনেকেই আগুনে পুড়ে গেছে এবং বের হতে পারেনি বা দেরি হয়েছে, এই বিষয়টা অভিযোগ করেছেন। এবং যারা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলেছে যে তাদের ক্ষতির পরিমাণ যেটা নিরূপণ করা হয়েছে এবং পরবর্তীতে তারা এই যে তাদের ভবনটি যখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এর পরবর্তীতে তারা এখানে তাদের কার্যক্রম শুরু করবে। এবং মেয়র আতিকুল তিনি বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে এই যারা আছে এখানে যারা পুলিশ নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখানে এখনও যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, জন্য ফায়ার ব্রিগেডের প্রতিটি ফ্লোরে ফায়ার ব্রিগেডের এখানে যারা সদস্যরা থাকবে, নিয়োজিত থাকবে। এবং তিনি রাজুক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন যাতে খুব দ্রুত প্রত্যেকটি ঢাকার যে ভবনগুলি আছে সবগুলো যাতে খতিয়ে দেখে যে সেগুলোর কাগজপত্র নকশা অনুমোদিত হয়েছে কিনা, নকশা অনুযায়ী করা হয়েছে কিনা, বা কি কি সমস্যা আছে সেইগুলি ফায়ার এক্সিট থেকে শুরু করে অগ্নি নির্বাপক ব্যবস্থা যাতে ঠিক করা হয়, সেই বিষয়টা তিনি কালকে থেকেই জোর তৎপরতা চালাবেন। তার সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি ভবনই তারা খতিয়ে দেখবে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং ফায়ার এক্সিট ঠিক আছে কিনা, এই বিষয়গুলি। পাউন এই ছিল সর্বশেষ তথ্য। দর্শক, আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান, জানাচ্ছিলেন এখনকার সবশেষ খবর।